আসসালামু আলাইকুম। তো আলাপ করতে চাই আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে নিয়ে। আন্দোলনের সময় উনি ছাত্রদের পাশে ছিলেন, এটা সত্য। উনি সুশীল সমাজের লোক, এটা সত্য। কিন্তু গভর্নমেন্ট একটা আলাদা জিনিস। উনি 5 আগস্ট যদি সুশীলতা ছেড়ে দিয়ে বিপ্লবী সরকার গঠন করতেন, উনি যা বলতেন তাই হতো। কিন্তু ছাত্ররা তো নতুন, আমরা যারা আছি, আমরা যারা নতুন, আমরা গণ অভ্যুত্থানের পরে কী করতে হয় আমরা বুঝি না, জানি না। কিন্তু ওনারা তো জানেন, দেখছেন। তো ওনাদের উচিত ছিল এরকম একটা অবস্থায় বিপ্লবী সরকার গঠন করা এবং সংবিধান ব্যান করা, আওয়ামী লীগ নিষিদ্ধ করা। এটা সম্ভব হতো তখনই যদি বিপ্লবী সরকার গঠন করে ফেলতো। কিন্তু এটা উনি করেননি। উনি আইনের দোহাই দিয়ে, সংবিধানের দুনিয়ার দোহাই দিয়া উনি সব কিছুরে আইনের ভিতরে ঢুকাই ফেলছে। যাক, ভালো কথা, ঢুকাইছে। দীর্ঘ 10 মাস হয়ে গেছে আসিফ নজরুল স্যার, মাহফুজ এবং আসিফ মাহমুদ এবং নাহিদও ছিল। ধরেন ইউনিট সরকার হারা এই বিপ্লবের সাথে জড়িত ছিল না, কিন্তু এরা তো 4 জন ছিল। তারা তো 4 জন এই গত 10 মাসে তারা যা বলতো, যদি অন্য কেউ না শুনতো, তারা ছাত্রদের বলতো, জনতার বলতো, জনতা তাদের সমর্থন নিয়ে রাস্তায় ঝাঁপিয়ে পড়তো। কিন্তু আজকে তারাই উল্টাপাল্টা বলছে, তারা উল্টাপাল্টা করছে। আসিফ নজরুল স্যার আইনের বিভিন্ন সংশোধন নিয়ে আওয়ামী লীগ যাতে ট্রাইব্যুনালে নিষিদ্ধ না হয় সেরকম ঘটনাও ঘটিয়েছে। তো ওনারা যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না করতে চায়, ডাইরেক্ট সরাসরি বলে দিবে যে আমরা নিষিদ্ধ করব না। আর যদি নিষিদ্ধ তারা না করতে পারে, তাহলে তারা পদত্যাগ করে দিক, পদত্যাগ করে রাস্তায় নেমে আসুক যে না, আমরা এটা করতে পারতেছি না, আমরা পদত্যাগ করলাম। আর এই যে আওয়ামী লীগের বড় বড় নেতারা এখনো দেশে আছে, যা পালাইছে, তাদেরকেও তারা চেক এক্সপিরিয়েন্স দিতেছে। আর আইন শৃঙ্খলা বাহিনীর যারা 5 আগস্টের আগে ছিল, সব তার ব্যানিশ হয়ে যায় না, তারাও আছে। তারা আওয়ামী লীগের নুন খাইছে, তারা তো গুণ গাবেই। তাদেরকে চিহ্নিত করে প্রশাসন থেকে সরাইতে হবে। এই কাজটা কে করবে? আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপর ছাত্ররা আছে, তারা চিহ্নিত করবে, করে এগুলাকে বাদ দিতে হবে। মানুষের প্রত্যাশা দিন দিন কমে যাচ্ছে এই সরকার থেকে। আর আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে এই সরকারও কিন্তু বিপদে পড়বে। সরকার না, এই সরকারের যারা আছে ক্ষমতায় এখন, তারাও ভবিষ্যতে বিপদে পড়বে। শুধু বিপদে না, এই ছাত্রদের থেকে তাদের করুণ অবস্থা হবে। আর রাজনৈতিক দল নিজের স্বার্থে তারা, অনেক দল চাইতেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হোক, কারণ তাদেরকে তো আর কোনো কিছুর নাই রাজনীতি করার জন্য। একমাত্র আওয়ামী লীগ থাকলে তারা বলতে পারে যে আওয়ামী লীগ ঠেকাও, তাদের এইটাই রাজনীতি, তাছাড়া রাজনীতি নেই। তাই বলবো, বিশেষ করে আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা, ওনাদের আরও আগের থেকে এগুলো নিয়ে সতর্ক হওয়া ছিল। আজকে আন্দোলনের মাধ্যমে তাদেরকে এটা করতে হচ্ছে কিংবা করতে হবে, এটা বিষয়টা তো ভালো না। আর সরকার নিজের গায়ে দোষ নিবে না, এটা সরকার ছলে বলে কৌশলে বোঝাইতে চাচ্ছে। তো কেউ যদি এটার দায়ভার না নেয়, সরকার না নেয়, এই সরকার যা করবে সেটাই রাইট। কারণ বিএনপি সরকার তো জীবন আওয়ামী লীগ ব্যান করবে না, তারা ক্ষমতা আসলেও না, না আসলেও না। কোনো রাজনৈতিক দলই তাদের ব্যান করবে না। একমাত্র এটা বিপ্লবী সরকার, এই সরকার ছাড়া কোনো কিছু সম্ভব না। এই সরকার সব রাজনৈতিক দলকে ডাকলে যারা এতে রাজি হবে না, জনগণের সামনে প্রকাশ করবে যে অমুক দল চাচ্ছে না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, তখন জনগণ ডিসাইড করবে।
যে ওই দল যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না চায়, ওই দলের ব্যাপারে জনগণ সিদ্ধান্ত নেবে। তো এটাই হচ্ছে বাস্তবতা। আসসালামু আলাইকুম।